সম্মানিত উপস্থিতি, সূরা নিসার ৩৬ নম্বর আয়াতটির একটি আয়াতের যদি তাফসীর করতে চাই, প্রত্যেকটা খণ্ডাংশের একটি করে তাফসীর করতে হবে। মহান রব বললেন, ওয়াবুদুল্লাহ, ওরশিপ আল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তার সাথে অ্যাসোসিয়েট নাথিং উইথ হিম, তার সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, and be good with your parents, তুমি তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, and the relative and the orphan and the needy person, এবং তুমি ভালো আচরণ করো নিকট আত্মীয়দের সাথে, এতিমদের সঙ্গে এবং মিসকিনদের সঙ্গে। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, the near neighbor and the far neighbor, নিকট যে প্রতিবেশী রয়েছে তার সঙ্গে সদাচরণ করো, সুন্দর আচরণ করো, এবং দূরের যে প্রতিবেশী রয়েছে তার সঙ্গেও সুন্দর আচরণ করো। অবনি সাবিল ওয়াসাহিবি বিল জামবি, এবং দ্য কম্পানিয়ন অ্যাট ইয়োর সাইড, তোমার যে সহকর্মী রয়েছে, তোমার যে সঙ্গী সাথী রয়েছে, তোমার যে বন্ধু রয়েছে তার সঙ্গে সুন্দর আচরণ করো। তারপরে অবনি সাবিল অ্যান্ড দ্য পাসার বাই, দ্য ট্রাভেলার, যারা পথিক রয়েছে, মুসাফির রয়েছে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। আমা মালাকাত আইমানুকুম, দোজ হু ইয়োর রাইট হ্যান্ড পসেসেস, এবং তোমার অধিকারভুক্ত যে দাস দাসী রয়েছে তার সঙ্গে সুন্দর আচরণ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, মহান রব এখানে বললেন যে ইনডিড আল্লাহ ডাজন্ট লাভ দোজ হু আর সেলফ ডেলিউডিং অ্যান্ড বস্টফুল, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না দাম্ভিক অহংকারী ব্যক্তিকে। উপরের যে কাজগুলো করবে না, উক্ত ব্যক্তি হচ্ছে দাম্ভিক এবং অহংকারী। অত্র আয়াতের মধ্যে অনেকগুলো টপিক আছে না, প্রত্যেকটা টপিকে শিরক নিয়ে, পিতামাতার সাথে সদাচরণ নিয়ে, নিকট আত্মীয়র সাথে সদাচরণ নিয়ে, এতিম মিসকিনের ব্যাপারে সদাচরণ, কলিগদের সাথে সদাচরণ, নিকট প্রতিবেশী দূরের প্রতিবেশীর সাথে সদাচরণ, অনেকগুলো টপিক রয়েছে। এখান থেকে আমি একটি টপিকে শুধুমাত্র কথা বলবো, ওয়াল জারিল কুরবা, যে নিকট প্রতিবেশী রয়েছে তাকে নিয়ে, এবং দূরের প্রতিবেশী, অর্থাৎ আমি কথা বলতে চাই আল জার, প্রতিবেশী সম্পর্কে, নেইবার সম্পর্কে। আমি একটু আপনাদের কাছে কথা নিতে চাই, যতক্ষণ বলবো আমার যে প্রতিবেশী রয়েছে এই প্রতিবেশী বিষয়ে আমি 10টি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, কোরআন এবং হাদিস দিয়ে। চ্যাট জিপিটি, অনেকে যারা অনলাইন ব্যবহার করেন তারা জানেন, আমি জিজ্ঞাসা করেছিলাম যে প্রতিবেশী সম্পর্কে আমার কথা বলা খুব জরুরি। তো আমি প্রতিবেশী সম্পর্কে কথা বলতে চাই, যার সম্পর্কে তুমি সরাসরি কিছু কোরআনের আয়াত দাও। আমাকে চ্যাট জিপিটি শুধুমাত্র সূরা নিসার ৩৬ নম্বর আয়াত দিয়েছে, যেখানে যার সম্পর্কে সরাসরি কথা বলা আছে। সেজন্য আমি আয়াত ব্যতীত যতগুলো কথা বলবো, এই কথাগুলো হয়তোবা হাদিস থেকে আসবে অথবা কোনো ঘটনা থেকে আসবে। সম্মানিত উপস্থিতি, একটু কথা নিতে চাই, শেষ পর্যন্ত যতক্ষণ কথা বলবো সবাই থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন। যেহেতু প্রধান আলোচক আসা পর্যন্ত আমাকে কথা বলতে হবে, প্রথম কথা হচ্ছে আমরা 10টা বিষয়ে 10টা পয়েন্টে কথা বলবো। যে বক্তব্যটা আমি লিখেছি যে এই 10টা পয়েন্টে কথা বলা যেতে পারে, কোনো বই থেকে নয়, নিজের মতো করে কোরআন হাদিস পড়ে এরপরে কোন পয়েন্টগুলো বলা যেতে পারে সেগুলো বিষয়ে আমি লিখেছি 10টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিবেশী কারা, এটি আমাদের জানা দরকার। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে বেধর্মী প্রতিবেশী, অন্য ধর্মাবলম্বী যদি থাকে তাদের সঙ্গে আমাদের আচরণটা কেমন হবে। 4 নম্বর পয়েন্ট যেটা লিখেছি সেটা হচ্ছে যে প্রতিবেশীকে কোনোভাবেই কষ্ট দেয়া যাবে না, প্রতিবেশীকে কোনোভাবেই কষ্ট দেয়া যাবে না। 5 নম্বর যে পয়েন্টটি লিখেছি যে প্রতিবেশীর বাড়িতে চুরি করা এবং প্রতিবেশীর নারীদের সাথে যদি আমরা জেনা ব্যভিচারে লিপ্ত হই এর শরঈ হুকুম কি। 6 নম্বর হচ্ছে যে আমি ভালো প্রতিবেশী কিনা এটা বুঝবো কেমনে। 7 নম্বর হচ্ছে যে ভালো প্রতিবেশী হওয়ার টিপস। 8 নম্বর হচ্ছে
যার ভালো প্রতিবেশী আছে সে একজন সৌভাগ্যবান মানুষ। 9 নম্বর পয়েন্ট হচ্ছে যে ভালো প্রতিবেশী পাওয়ার দোয়া। ভালো প্রতিবেশী আমি পেতে চাই। আমরা ভালো প্রতিবেশী কে চাই না? এখানে কেউ আছেন? একজনও কি আছেন? একটু চিল্লায় বলেন, কেউ আছেন ভালো প্রতিবেশী চাই না? নাই। তার মানে ভালো প্রতিবেশী চাই, কিন্তু ভালো প্রতিবেশী চাই এর জন্য জীবনে কোনোদিন আমরা দোয়া করেছি? দোয়া করেছি কিভাবে? হুজুর দোয়া করেছে, আমিন আমিন বলেছি, আমাকে ভালো প্রতিবেশী দাও। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি পড়েছিলেন, এই সুন্নাতি দোয়াটি কি আমরা কখনো পড়েছিলাম? এটি 9 নাম্বার পয়েন্ট। আর 10 নাম্বার পয়েন্ট হচ্ছে যুবক যুবতীদের জন্য প্রতিবেশী নির্বাচন করা, অর্থাৎ সঙ্গী সাথী নির্বাচন করা অতীব জরুরি বিষয়। প্রতিবেশী কারা? প্রতিবেশীর যদি সিম্পল একটা ডেফিনেশন আপনারা দেন, তো প্রথম ডেফিনেশন হচ্ছে আ নেইবার ইজ সামওয়ান হু লিভস ক্লোজ টু ইউ। প্রতিবেশী হচ্ছে সেই ব্যক্তি যে তোমার কাছাকাছি অবস্থান করে। তার মানে যে আমার কাছাকাছি অবস্থান করে এই ব্যক্তি কি আমার, বলেন তো দেখি? প্রতিবেশী। প্রতিবেশীর প্রকারভেদ জানেন? প্রতিবেশী কত প্রকার? প্রতিবেশী হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 আত্মীয় প্লাস প্রতিবেশী, নাম্বার 2 অনাত্মীয় প্রতিবেশী, নাম্বার 3 হচ্ছে সাময়িক সময়ের জন্য প্রতিবেশী। একটু আবার মিলিয়ে নেন, প্রতিবেশী হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আত্মীয় প্লাস প্রতিবেশী, নাম্বার 2 হচ্ছে অনাত্মীয় প্রতিবেশী, নাম্বার 3 সাময়িক সময়ের জন্য প্রতিবেশী। এখন প্রতিবেশী কত ঘর? একজন আনসার করবেন, আলেম ওলামা বাদে। আমরা কি জানি আমার যে বাড়িটা অবস্থিত সেই বাড়ি থেকে কত ঘর আমার প্রতিবেশী? আমরা কেউ জানি? জানি এখানে 40 ঘর পর্যন্ত আমাদের প্রতিবেশী। দেখেন, হাসান রাহিমাহুল্লাহকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। হাসান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আরবাঈনা দারান, যেটা আদাবুল মুফরাদের কিতাবের মধ্যে রয়েছে 108 নম্বর হাদিস। আদাবুল মুফরাদ কিতাবটি কে লিখেছেন? আদাবুল মুফরাদ কিতাবটি লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আমরা জানি সহিহুল বুখারী একটি কিতাব রয়েছে, এত তো ভিন্ন আরো একটি কিতাব রয়েছে, আরো অনেকগুলো কিতাব রয়েছে। তন্মধ্যে একটি কিতাব হচ্ছে আদাবুল মুফরাদ। কোন কিতাব বলেন তো দেখি? আদাবুল মুফরাদের 108 নম্বর হাদিস। হাসান রাহিমাহুল্লাহকে প্রতিবেশী সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। হাসান রাহিমাহুল্লাহ বলেছেন আরবাঈনা দারান আমামাহু ওয়া আরবাঈনা খালফাহু ওয়া আরবাঈনা আন ইয়ামিনিহি ওয়া আরবাঈনা আন ইয়াসিরিহি। কয়টা কথা বলা হয়েছে? দ্য টার্ম নেইবার includes 40 houses in front of person, the 40 houses behind him, the 40 houses on his right, the 40 houses on his left. এখানে 4টি কথা বলা হয়েছে। কোন ব্যক্তির সামনের বাড়ি থেকে সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর। 4 মাল্টিপ্লাই 40 কত হয় বলেন তো দেখি? 160। অর্থাৎ আপনার প্রতিবেশী হচ্ছে 160 ঘর। কত ঘর বলেন তো দেখি? 160 ঘর। কোথা থেকে বলেছি? হাদিস থেকে বলেছি, আসার থেকে বলেছি যে আমার প্রতিবেশী কত ঘর? 160 ঘর হচ্ছে প্রতিবেশী। শুধুমাত্র আমার সামনের দিকে 160 ঘর নয়, সামনের 40 ঘর, পিছনের 40 ঘর, ডানের 40 ঘর, বামের 40 ঘর, এভাবে হচ্ছে 160 ঘর হচ্ছে আমার প্রতিবেশী। সম্মানিত উপস্থিতি, এই প্রতিবেশী সম্পর্কেই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমি আরবি খুতবার মাঝে একটি হাদিস উল্লেখ করেছি, যে হাদিসটি আপনারা পেয়ে যাবেন 2563 নম্বরে সহিহুল জামিতে, সহিহ তারগিব ওয়াত তারহিবে রয়েছে 2557 নম্বরে। উক্ত হাদিসটি আপনারা পেয়ে যাবেন মিশকাতুল মাসাবিতে 5000 নম্বরে 5000। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামা জারানে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম বিচার হবে দুজন প্রতিবেশীর মধ্যে। কিয়ামতের মাঠে প্রথম হিসাব কি হবে? বিচার কিসের হবে বলেন তো দেখি? দুইজন প্রতিবেশীর মাঝে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, অনেক হুজুরের কাছে, অনেকের কাছে আপনারা এটা শুনেন নাই, এই হাদিসটি শুনেন নাই। সহিহ সিলসিলায় রয়েছে 598 নম্বরে যে হাদিসটি রয়েছে,
উক্ত হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব করা হবে, বিচার করা হবে সালাতের। কিসের বলেন তো দেখি হিসাব করা হবে? অন্য হাদিসে এসেছে আউয়ালু মা বাইনান নাসিদ দাম, সর্বপ্রথম মানুষের কিয়ামতের মাঠে যে বিচার করা হবে তা হচ্ছে দামের, রক্তপাতের, হত্যাকাণ্ডের। তাহলে আপনার কাছে এটা কনফ্লিক্ট মনে হতে পারে, কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, একটার আরেকটা অপোজিট মনে হতে পারে। আমি যে হাদিসটি আপনাদের উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখ করলাম, সেখানে কি বলা হয়েছে বলেন তো দেখি? দুজন প্রতিবেশীর মধ্যে প্রথম বিচার হবে, তাই কি না বলেন তো? তারপরে কোনটা বলা হলো যে সর্বপ্রথম কার হিসাব করা হবে, বিচার করা হবে? সালাতের হিসাব নিকাশ করা হবে। আবার আরেকটা হাদিসে এসেছে রক্তপাতের বিচার করা হবে। আপাত দৃষ্টিতে আপনাদের কাছে মনে হবে যে বিপরীত হাদিস, কিন্তু তা নয়। কিয়ামতের মাঠে একটা বিচার করা হবে হাকুল্লাহ, আর একটা বিচার করা হবে হাকুল ইবাদ। হাকুল্লাহ মানে আল্লাহর সাথে সম্পৃক্ত যে ইবাদতগুলো রয়েছে তার মধ্য থেকে সর্বপ্রথম বিচার করা হবে সালাতের। সালাত কার জন্য আমরা আদায় করি বলেন তো দেখি? আল্লাহর জন্য আদায় করি। আল্লাহ শব্দটি বলতে কার কার কার্পণ্য রয়েছে একটু বলেন, কারো আছে কার্পণ্য? তাহলে বলেন তো দেখি সালাত কার জন্য আমরা আদায় করি? মনে হচ্ছে যে একটু গলার আওয়াজ আবারও ধীর হলো। আবার একটু বলি ঝাঁকুনি দিয়ে, শীতকাল, সমস্যা নেই। আমরা সালাত কার জন্য আদায় করি? সম্মানিত উপস্থিতি, তার মানে হাক্কুল্লাহ এই ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব করা হবে সালাতের। কিন্তু হাক্কুল ইবাদ যে রয়েছে, হাক্কুল ইবাদ মানে কি? বান্দার সাথে যে হিসাব নিকাশ রয়েছে তার বিচারও করা হবে। এই বান্দার সাথে সম্পৃক্ত যে হিসাব নিকাশ বিচার রয়েছে এগুলোর মধ্য থেকে প্রতিবেশীর বিচার করা হবে আগে, দুজন প্রতিবেশীর। কাদের বলেন তো দেখি? এখন বললাম যে আউয়ালু মা বাইনান নাসিদ দাম, দুজন ব্যক্তির মধ্যে সর্বপ্রথম রক্তপাতের বিচার করা হবে। তাহলে এটা কেমনে হলো? দুজন প্রতিবেশীর মাঝে যে বিচার করা হবে, ওই দুজন প্রতিবেশীর মধ্যে যে রক্তপাতের, হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছিল সেই বিচারটা আগে করা হবে। সেই বিচারটা কি করা হবে বলেন তো দেখি? হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য থাকলো? কোনো বিপরীত নেই। সম্মানিত উপস্থিতি, তার মানে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে। অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রতিবেশী ছেড়ে আমরা কি কোথাও বসবাস করতে পারবো? পারবো? একটু জোরে পারবো? যদি না পারি, দেখেন অনেকদিন আগের একটা ঘটনা আমি আপনাদেরকে একটু শোনাই, যেটা আপনারা এসএসসি লেভেলের বইও ছিল। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একাকী বাস করতে পারে না। মানুষ একাকী কি বাস করতে পারবে বলেন তো দেখি? বাস করতে পারবে না। একজন ব্যক্তি এরকম ছিল, লং অ্যাগো a young man who lived in a village found his life full of problems and sufferings, quarrels, ill feelings, jealousy, enmity all are part everyday life there. অনেকদিন আগের ঘটনা, একজন ব্যক্তি একটা গ্রামে বসবাস করত। সে তার জীবনে বিভিন্ন সমস্যা এবং দুঃখ দুর্দশা খুঁজে পেল। কি খুঁজে পেল বলেন তো দেখি? বিভিন্ন সমস্যা এবং দুঃখ দুর্দশা। আমরা যে প্রতিবেশীর সাথে বসবাস করি আমাদের সমস্যা আছে না নাই? আছে কি সমস্যা? আমরা প্রতিবেশীর সঙ্গে বসবাস করি, আমাদেরও সমস্যা আছে। কি সমস্যা আছে? আমার বাড়ির ধারে ওই প্রতিবেশীর যে সুয়াসালা আমরা যেটাকে বলি, ওই টিউবওয়েলের পানিটা আসছে কিনা বলেন তো দেখি? আমি বাড়ি করব, যাতায়াত পথে প্রতিবেশী একটা বেড়া দিয়ে রেখেছে, আমি যেতে পারি না। আছে না নাই? প্রতিবেশী হয় আমার পাশেই জমি, বেশি করে জমি দখল করেছে, আছে না নাই? তো এরকম ওই লোক বিভিন্ন সমস্যা দুঃখ দুর্দশা খুঁজে পেল। তিনি কি কি পেলেন? ঝগড়া, বিদ্বেষ, ঈর্ষা, শত্রুতা সবকিছুই ওই গ্রামের একটা নিত্যদিনের সঙ্গী ছিল। হি লেফট হিজ হাউস, ওয়েন্ট টু জঙ্গল টু লিভ বাই হিমসেলফ। ওই ব্যক্তিটা তার বাড়ি ত্যাগ করলেন, একটা জঙ্গলের মধ্যে গেলেন একাকী বাস করার জন্য। কথা কি বুঝতেছেন? তার মানে আপনি যদি চান যে আপনি এখন গ্রামটা ত্যাগ করবেন,
করে একাকী বাস করবেন। তো এই লোকের ক্ষেত্রে কি ঘটেছিল? দেয়ার হি মেড এ লিটল নাইস হাট উইথ উড বেম্বু অ্যান্ড রিডস। সেখানে ওই ব্যক্তি একটি কুঁড়ে ঘর তৈরি করে, সুন্দর কুঁড়ে ঘর তৈরি করে। কি কি দিয়ে কুঁড়ে ঘরটি তৈরি করেছিল? উড, বেম্বু অ্যান্ড রিডস, বাঁশ, কাঠ এবং নলখাগড়া জাতীয় ওই বনের মধ্যে বড় বড় পাতা পাওয়া যায়, সেই পাতা দিয়ে ওই কুঁড়ে ঘরটি তৈরি করেছিল। ওই ব্যক্তি বলেছে, আহ হাউ হ্যাপি আই এম হিয়ার, সেড দ্য ম্যান টু হিমসেলফ। ওই ব্যক্তি বলতেছে, আহ আমি কত সুখী এখানে, কোনো ঝগড়া বিদ্বেষ নাই, ক্যাসাল নাই, কোনো ঝগড়া নাই, কাউকে আওয়াজ করে না। কথা কি বুঝতেছেন? একাকী, তাহলে সে খুব ভালোভাবে আছে। সেই চিন্তা করতেছে। ওয়ান ডে হি ফাউন্ড সাম মাইস ইন হিজ হার্ট, দ্য লিটল ক্রিয়েচার্স সুন মেড হোলস ইন হিজ ব্ল্যাঙ্কেট। জঙ্গলের মধ্যে গেছে না, তার কুঁড়ে ঘরের মধ্যে একদিন সে কিছু ইঁদুর খুঁজে পেল। ওই ইঁদুর তার যে কম্বল রয়েছে, কম্বলটা ফুটো করে দিল, ছিদ্র করে দিল। আচ্ছা বলেন তো দেখি, এখন ইঁদুর মারার কি ওষুধ আছে? এন্দুর মারা ওষুধ আছে? বাজারে পাওয়া যায় না? ওই সেই সময় কি ইঁদুর মারা ওষুধ ছিল? ইঁদুর মারা ওষুধ ছিল না। তিনি নিয়ে আসলেন, হি ব্রট এ ক্যাট টু কিল দ্য মাইস। তিনি একটা বিড়াল নিয়ে আসলেন। কি করার জন্য বলেন তো দেখি? ওই ইঁদুর মারার জন্য। দ্য ক্যাট নিডেড মিল্ক। বিড়ালের প্রিয় খাদ্য কি বলেন তো? খাবার, দুধ। এই বিড়ালের আবার দুধের প্রয়োজন হলো। হি ব্রট এ কাউ। তিনি একটা গরু নিয়ে আসলেন। দ্য কাউ নিডেড গ্রাস অ্যান্ড হেই। এই গরুর আবার প্রয়োজন হলো কি কি বলেন তো? ঘাস এবং খড়ের প্রয়োজন হলো। হবে কিনা বলেন তো দেখি? হবে। হি ব্রট এ কাউ বয়। তিনি একটা রাখাল নিয়ে আসলেন ওই গরুকে দেখাশোনা করার জন্য। দ্য কাউবয় নিডেড ফুড। এই কাউবয়ের আবার প্রয়োজন হলো খাদ্যের। হি টুক ওয়াইফ টু কুক মিল। তিনি বিবাহ করলেন, একটা স্ত্রী নিয়ে আসলেন খাবার রান্না করার জন্য। কথা বুঝতেছেন? দ্য চিলড্রেন ওয়ার বর্ন টু দেম। দ্য পারসন এগেইন ইন এ ফ্যামিলি ফাউন্ড হিমসেলফ। তাহলে বিবাহ করলে কি সন্তান সন্ততি হবে না? সন্তান সন্ততি হবে। তিনি পুনরায় একটি পরিবারের মধ্যে নিজেকে খুঁজে পেলেন। তার মানে দেখেন, একাকী বাস করা সম্ভব নয় কারোর পক্ষে। আনলেস দ্যাট পারসন এইদার অ্যাঞ্জেল অর ডেভিলস। যদি সে ফেরেশতা অথবা শয়তান না হয়, তাহলে একাকী বাস করা সম্ভব নয় কারোর পক্ষে। সম্মানিত উপস্থিতি, তার মানে আমাদেরকে দেখেন, আমরা যে বসবাস করি, people need food, shelter, companion and cooperation. People need to help each other. আমরা যে বসবাস করি, আমাদের প্রয়োজন হয় আবাসস্থলের, থাকার জায়গার প্রয়োজন হয় না? খাদ্যের প্রয়োজন হয় না? সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় না? সঙ্গীর প্রয়োজন হয় না? আমাদের সবার এগুলোর প্রয়োজন হয়। আমি এখানে বসে আছি, আমার গায়ে একটা কোটি, তাই না? আমি কি কাপড়ের ব্যবসায়ী নাকি? আমি কি কাপড়ের ব্যবসায়ী? একটু জোরে বলতে হবে, আমি কি কাপড়ের ব্যবসায়ী? আচ্ছা, আমি কাপড়ের ব্যবসায়ী নই। আচ্ছা, কাপড়ের ব্যবসায়ী মনে করেন হলাম, এই কোটিটা বানাতে হবে না? দর্জির প্রয়োজন আছে কিনা বলেন তো দেখি? আছে। আচ্ছা, কাপড়ের ব্যবসায়ী হলেও কাপড় কি নিজে উৎপাদন করে? তার মানে কেউ কাপড় তৈরি করেছে, সেখান থেকে ক্রয় করতে হয়েছে। আপনি যদি দেখেন আপনার পায়ে শু রয়েছে, জুতা রয়েছে, অথবা স্যান্ডেল রয়েছে, আপনি কি স্যান্ডেলের ব্যবসায়ী? নয়। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে এক একজনের কাছে যেতে হবে। আপনি হয়তোবা কোটিপতি হতে পারেন, আপনার অর্থবিত্ত থাকতে পারে, কিন্তু আপনার হয়তোবা ওই গরিব চাষাভুষার কাছ থেকে, যে একজন রাখাল মানুষ যার গরু রয়েছে, যে যার লেভেলার রয়েছে, মই রয়েছে, আপনার মইটার প্রয়োজন হতে পারে। আপনি হয়তোবা অর্থবিত্তশালী মানুষ, আপনার একদিন লবণের প্রয়োজন হতে পারে, তার বাড়ি থেকে আপনার কোনো একটা জিনিসের প্রয়োজন হতে পারে। আপনি রাত্রিবেলা রাত 3টার সময় অসুস্থ হয়েছেন, আপনাকে সর্বপ্রথম দেখবে ওই চাষাভুষা, আপনার যে আশেপাশের লোকটি আছে সেই। কথা বলেন ঠিক কিনা? তার মানে কেউ যদি একাকী বাস করতে চায়, বাস করতে পারবে? কেউ একাকী বাস করতে পারবে? কেউ একাকী বাস করতে পারবে না। তার মানে আমরা 1 নাম্বার পয়েন্টটা বুঝলাম। প্রতিবেশী কারা? প্রতিবেশী কারা বলেন তো দেখি? প্রতিবেশী হচ্ছে যে চতুর্দিকে 40 ঘর করে 160 ঘর। এটা ঠিক আছে তো?
এই পর্যন্ত বুঝেছেন? প্রতিবেশী কারা বলেন তো দেখি? আমার চতুর্দিকে 40 ঘর করে 160 ঘর হচ্ছে আমার প্রতিবেশী। এই প্রতিবেশীদের সাথে আমাকে সদাচরণ করতে হবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে প্রতিবেশীর সাথে আমাকে সদাচরণ করতে হবে। কার সাথে সদাচরণ করতে হবে বলেন তো দেখি? প্রতিবেশীর সাথে আমাকে সদাচরণ করতে হবে। মহান রব তো বলেছেন ওই যে সূরা নিসার 36 নম্বর আয়াতে যে ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, যে তোমার যে নিকট প্রতিবেশী রয়েছে এবং দূরের প্রতিবেশী রয়েছে তার সাথে তুমি সদাচরণ করো, উত্তম আচরণ করো। মহান রব বলেছেন না? তার মানে আপনাকে উত্তম আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। এই কার সাথে বলেন তো দেখি? প্রতিবেশীদের সাথে। দেখেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি মিশকাতুল মাসাবির 4991 নম্বরে রয়েছে, আদাবুল মুফরাদের 111 নম্বরের হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিবের 2561 নম্বরের হাদিস। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ জারুহু ওয়া জায়ুন ইলা জামবিহি। ওই ব্যক্তি মুমিন নয়, হি ইজ নট এ বিলিভার হু ফিলস হিজ স্টমাক while his neighbor is hungry. ওই ব্যক্তি মুমিন নয় যে উদর পূর্ণ করে খায় আর তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় রাত্রি যাপন করে। তার মানে কি? আপনার ওই প্রতিবেশীর খোঁজ খবর আপনাকে নিতে হবে কিনা বলেন তো দেখি? প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে। দেখেন প্রতিবেশীর সাথে আমাদেরকে কেন সদাচরণ করতে হবে। আত-তারগিব ওয়াত তারহিবের 4180 নম্বর হাদিস, আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদাআতুহুরিন, পবিত্রতা অর্জন করার জন্য পানি নিয়ে ডাকলেন। আমরা পানি নিয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগামাসা ইয়াদাহু ফি, তার মধ্যে হাত ডুবালেন। فتوضأ فتتبعنه فحسونه فلما فرغ قال ما حملكم على ما صنعتم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই যে ওযুর পানির মধ্যে হাত ডুবালেন, এরপর তা দিয়ে ওযু করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা তাকে অনুসরণ করতে লাগলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে অঞ্জলি ভরে আমরা পানি নিলাম। কি নিলাম বলেন তো দেখি? অঞ্জলি ভরে পানি নিলাম। আরেকটা হাদিসে এসেছে, যে হাদিসটা আপনারা পেয়ে যাবেন মিশকাতুল মাসাবির 4990 নম্বরে, আব্দুর রহমান ইবনে আবি খুরাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই গড়িয়ে পড়া ওযুর পানি ছিল, ইয়াতামাসসাহুনা বিউদুইহি, এই গড়িয়ে পড়া ওযুর পানি শরীরের মধ্যে মাখতেছিল। কে মাখতেছিল বলেন তো দেখি? সাহাবায়ে কেরাম মাখতেছিল। তার মানে নাম্বার 1 হচ্ছে অঞ্জলি ভরে পানি নিচ্ছিল। আর আরেকটি হাদিস থেকে বোঝা যায় গড়িয়ে পড়া ওযুর পানি সাহাবায়ে কেরাম শরীরের মধ্যে মাখতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু শেষ করে বললেন, মা হামালাকুম আলা মা সানাতুম, কোন বিষয়টি তোমাদেরকে এই কাজটি করতে উদ্বুদ্ধ করলো, উৎসাহ প্রদান করলো? একজন মানুষ, আমার বাবাও যদি উযু করে, আমি তার কাছ থেকে কোনোদিনও কি অঞ্জলি ভরে পানি নিয়েছি? অথবা ওযুর গড়িয়ে পড়া যে পানি রয়েছে সেটা কি আমি নিয়েছি? কোন পীরের কাছ থেকে নিয়েছি? কেউ নিয়েছেন নাকি? কেউ নিয়েছেন? কেউ নেননি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই বললেন যে কিসে তোমাদেরকে এই কাজটি করতে উদ্বুদ্ধ করলো? তখন সাহাবায়ে কেরাম বললেন, হুব্বুল্লাহি তাআলা ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা এবং তার রাসূলের ভালোবাসার জন্য। কার ভালোবাসা বলেন তো দেখি? কার ভালোবাসা? আচ্ছা মুখ দিয়ে কথা হয় না, না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজনৈতিক প্রসঙ্গ তো টানবই না। রাজনৈতিক প্রসঙ্গ যদি টানি তখন মনে হবে যে ওই তাকবীরের স্লোগান উঠে যাবে। কারণ যে বিষয়ে আলোচনা হচ্ছে হয়তোবা আমার মাঝেও এগুলো সমস্যা আছে। আশা করছি আমার এলাকার মধ্যে নাই। যদি থেকে থাকে আলোচনার পরে আমরা নিজেদেরকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, আমরা যে আপনার কাছ থেকে পানি নিয়েছিলাম, আপনার ওযুর গড়িয়ে পড়া পানি আমাদের শরীরের মধ্যে মাখতেছিলাম,
এটার কারণ হচ্ছে আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এটা আমরা প্রমাণ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন আহবাবতুম আন ইউহিব্বাকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো এবং তার কাছ থেকে ভালোবাসা পেতে চাও, এটা প্রমাণ করতে চাও, ওয়াসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলো, ফাদ্দু ইযা তুমিনতুম, যখন তোমাদেরকে আমানত দেয়া হয় তখন তা তোমরা যথাসময়ে ফেরত দাও, ওয়া আহসিনু জিওয়ারা মান জাওয়ারকুম, শুড বি গুড টু ইওর নেইবার, এবং প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি এবং আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদের কয়টি কাজ করতে হবে বলেন তো দেখি? 3টি কাজ করতে হবে। কথা বললে সত্য কথা বলতে হবে, আমার কাছে কেউ আমানত রাখলে তা যথাসময়ে ফেরত দিতে হবে, আর প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে। আলোচনার বিষয় কি? প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতেই হবে। এরপরে দেখেন মিশকাতুল মাসাবির 4243 নম্বর হাদিস, যে হাদিসটি বুখারীতে রয়েছে 6135 নম্বরে, 6438 নম্বরে, তিরমিজিতে রয়েছে 1967 নম্বরে, 2500 নম্বরে। উক্ত হাদিসটি ইবনে মাজাহে রয়েছে 3675 নম্বরে, আবু দাউদে রয়েছে 5154 নম্বরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। বললেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, anyone who believes in Allah and the last day, যে আল্লাহতে বিশ্বাস করে, যে আল্লাহতে বিশ্বাস করি না কারা কারা এখানে কেউ আসি কেউ নাই। তার মানে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালের প্রতি বিশ্বাস করে, ঈমান রাখে, ফালা ইউজি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার হাদিসে 40 কিতাবের 15 নম্বরে নিয়ে এসেছেন যে ফাল ইউকরিম জারাহু, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। আচ্ছা বলেন তো দেখি, প্রতিবেশীর সাথে, তার মানে 3টা হাদিস থেকে 3টা পেলাম আমরা। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে, প্রতিবেশীকে কষ্ট দেয়া যাবে না, এবং বলা হচ্ছে যে প্রতিবেশীকে সম্মান করতে হবে। এই হাদিসগুলো থেকে আমরা পেলাম। তাহলে আমরা কারা কারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করি না? হাত উঠান তো দেখি। আসি কেউ? নাই। তার মানে আল্লাহ এবং পরকালে আমরা সকলেই বিশ্বাস করি। যদি আমরা এটা করে থাকি তাহলে প্রতিবেশীকে কষ্ট দেয়া যাবে না। কষ্ট দেয়া কিভাবে বলেন তো দেখি? কিভাবে কষ্ট দেয়া? মুখে গালিগালাজ করে, আমার টিউবওয়েলের পানি তার দিকে ফেলিয়ে তার কষ্ট হচ্ছে, এটা। আর আপনাকে যে কষ্ট দিবে একজন প্রতিবেশী আছে, আমাকে একটু ধৈর্যশীল হতে হবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিশকাতের 2964 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামনা আহাদুকুম জারাহু আন ইয়াগরিজা খাশাবাতা ফি জিদারিহি, তোমাদের কেউ যেন তার প্রতিবেশীকে তার দেয়ালের সাথে খুঁটি গাঁথতে নিষেধ না করে। অর্থাৎ আপনি কাপড় শুকাবেন, আপনার জমির আল এটা বোঝেন খুব ভালো করে, আমার দিকে লুক এট মি, এইটা আপনার জমি, এই জমির আপনার দেয়াল রয়েছে, এই দেয়াল রয়েছে, প্রাচীর দিয়েছেন, অথবা ঘরের একটা দেয়াল রয়েছে, অথবা আপনার জমির মধ্যে আপনি খুঁটা গেড়েছেন। আপনার যে প্রতিবেশী রয়েছে তার জায়গা জমি কম, তার আরেকটি খুঁটা দিয়েছে, আর আপনার খুঁটার মধ্যে একটা রশি বেঁধেছে, অথবা আপনার জায়গার মধ্যে একটা খুঁটি গেড়েছে, ওই ব্যক্তি যেন নিষেধ না করে। খুঁটি গাঁথতে দিতে হবে। আমরা কি এরকম দিতে চাই না, ঝগড়া করি। আমার মা বোনেরা, যারা মা চাচি রয়েছেন, যারা আমাকে শুনছেন, যারা ভাবিরা রয়েছেন, যারা আমাকে শুনছেন, আপনারা নিষেধ করতে পারবেন না। আপনার জমির একটু ক্ষতি হলো, আপনাকে একটু ছাড় দিতে হবে। আর যিনি এই ক্ষতিটুকু করতেছেন বা এতটুকু সাহায্য নিচ্ছেন, তারও চিন্তা ভাবনা করতে হবে আমার দ্বারাই যেন তিনি কষ্ট না পান। আচ্ছা, প্রতিবেশীকে কষ্ট দেয়া যাবে না। আমাদের 2 নম্বর পয়েন্ট শেষ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেয়া যাবে না।
প্রতিবেশীকে কষ্ট দেয়া যাবে না, কোনোভাবেই কষ্ট দেয়া যাবে না। কেন কষ্ট দেয়া যাবে না? আপনারা যদি দেখেন মিশকাতুল মাসাবির 4962 নম্বর হাদিস, সহিহুল জামির 7102 নম্বর হাদিস, সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের 2550 নম্বরের হাদিস, সহিয়ার 3 নম্বর হাদিস, সিলসিলাতুস সহিহার 3000 হাদিস, আহমদের 7878 নম্বরের হাদিস। কথা বুঝতেছেন? হাদিসের এই রেফারেন্স বললাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। দেখেন কত সুন্দর কথা বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। বাই আল্লাহ ইজ নট এ বিলিভার। আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়। কথাটিকে 3 বার করে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতে মন চায় না কোন ব্যক্তি মুমিন নয়? চাই তো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, কে সেই ব্যক্তি যে ব্যক্তি মুমিন নয়? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার অনিষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। তার মানে আপনি যদি কষ্ট দেন আপনার প্রতিবেশীকে, আপনি মুমিন নন। এই জন্য আপনাকে অবশ্যই কষ্ট দেয়া থেকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, আপনারা যদি দেখেন মিশকাতের 4963 নম্বর হাদিস, যে হাদিসটি সহিহুল জামিতে রয়েছে 7675 নম্বরে, আহমদে রয়েছে 8855 নম্বরে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। জানতে মন চায় না কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না? আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, whose neighbor is not free from his evil, যার অনিষ্ট হতে তার প্রতিবেশী রক্ষা পায় না। কয়টি কথা কেন আমরা খুব সুন্দর করে ভালো করে মনে রাখুন। আমরা কেন প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করব না, কষ্ট দেব না? যদি কষ্ট দেই তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না, আমরা ঈমানদার হতে পারবো না। আপনাদেরকে আরো একটু সহজ করে দেই। আমার মা বোনদের মাঝে যে সমস্যাটি রয়েছে, মা বোনেরা একটু কানটাকে খাড়া করে খরগোশের কানের মতো আমার কথাটিকে একটু মূল্যায়ন করার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি মিশকাতুল মাসাবির 4992 নম্বরে রয়েছে, উক্ত হাদিসটি সিলসিলাতুস সহিহা 190 নম্বরে রয়েছে, সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের 2560 নম্বরের হাদিস। হাদিসের রেফারেন্স হচ্ছে এই। আরো অনেক রেফারেন্স রয়েছে, আমার জ্ঞানের স্বল্পতার কারণে সেগুলো আমি আয়ত্ত করতে পারিনি। এই হাদিসটির মধ্যে বলা হচ্ছে, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজিরানাহা বিলিসানিহা ওয়ালা হিয়া ফিন্নার। সকলে বলি নাউযুবিল্লাহ। একবার জোরে বলি নাউযুবিল্লাহ। প্রথমের যে আরবি কথাটি, এটা আমরা বুঝতে পারি নাই, তাই আমরা বলতে চাইনি, তাই না? একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক মহিলা সম্পর্কে জানা যায় তিনি বেশি বেশি সালাত আদায় করেন, বেশি বেশি সিয়াম পালন করেন, বেশি বেশি দান সাদাকা করেন। বেশি সালাত আদায় কি? 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেন, নফল সালাত আদায় করেন, তাহাজ্জুদ গুজার করেন, যখন ইচ্ছা তখন তিনি নিষিদ্ধ সময় ছাড়া তিনি নফল সালাত আদায় করেন, এরকম মানের মহিলা। তিনি সিয়াম পালন করেন, শুধু রমাদানের সিয়াম নয়, সাথে সাথে যে আয়ামে বীজের সিয়াম রয়েছে, সোমবার বৃহস্পতিবারের সিয়াম রয়েছে, চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের সিয়াম রয়েছে, মুহররমের সিয়াম রয়েছে, সব সিয়ামগুলো তিনি পালন করেন। বেশি বেশি করেন না? এবং বেশি বেশি দান সাদাকা করেন। আপনি বলেন তো দেখি, প্রথম কার হিসাব হবে? এই যে হাক্কুল্লাহর মধ্যে সালাতের হিসাব হবে না? কিসের হিসাব হবে? একটু জোরে বলি, কিসের হিসাব হবে? হাক্কুল্লাহর মধ্যে সালাতের হিসাব। কিসের হিসাব? একটু জোরে, কিসের হিসাব? সালাতের হিসাব হবে। তো তিনি তো বেশি বেশি সালাত আদায় করেন, আবার সিয়াম পালন করেন, এত সুন্দর একটা ইবাদত, বেশি বেশি দান সাদাকা করেন।
দান সাদাকার গুরুত্ব নিয়ে বলতে গেলে অনেক বিশাল বলতে হবে, এত বেশি এটার গুরুত্ব তাৎপর্য রয়েছে এই দান সাদাকার গুরুত্ব। তার মানে 3টা কাজেই বেশি বেশি করেন। বলা হলো হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মহিলা এই 3টা কাজ বেশি বেশি করে, কিন্তু সে তার মুখ দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রতিবেশীকে কি দেয় বলেন তো? মুখ দিয়ে কি দেয় বলেন তো? কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হিয়া ফিন্নার, ওই মহিলা হচ্ছে জাহান্নামী। ওই মহিলা কি বলেন তো দেখি? ওই মহিলা কি বলেন দেখি? কথা বুঝেন নাই? বেশি সালাত, বেশি সিয়াম, বেশি দান সাদাকা কোনোটাই কাজে লাগবে না যদি প্রতিবেশীকে আপনি আপনার মুখ দিয়ে কষ্ট দেন, কোনোভাবে যদি প্রতিবেশীর আপনি ক্ষতি করেন। তো এই মহিলার কথা বলা হচ্ছে। আবার বলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতা তুযকারু মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। তারপরে বললেন ওয়া ইন্নাহা তাসাদ্দাকু মিনাল আসওয়ারি মিনাল আকিদ, যে অমুক মহিলা সম্পর্কে জানা যায় তিনি কম কম সালাত আদায় করেন, কম কম সিয়াম পালন করেন, কম কম দান সাদাকা করেন। কথা কি আমার বুঝতেছেন? আগের মহিলা বেশি বেশি করছিলেন, আর এই মহিলা কি করেন? কম কম করেন। সেটা হচ্ছে কম সালাত আদায় করেন। এটা কি? ফরজ সালাতগুলো আদায় করেন। কম সিয়াম দ্বারা কি? রমাদান মাসের সিয়াম পালন করেন, আর কম দান সাদাকা করেন। এটাকে আবার ব্যাখ্যা করা হয়েছে ওয়া ইন্নাহা তাসাদ্দাকু মিনাল আসওয়ারি মিনাল আকিদ, তিনি পনিরের অংশ বিশেষ, খণ্ড বিশেষ দান সাদাকা করেন। পনির কি? দুগ্ধজাত দ্রব্য থেকে একটা প্রোডাক্ট হয় সেইটা। আর দুগ্ধ আরব বিশ্বে সহজ না কঠিন বলেন তো দেখি? সহজ। এই দুগ্ধ সহজেই পায় ওই মহিলা, ওইখান থেকে পনির তৈরি করে, পনিরের টুকরা বিশেষ, অংশ বিশেষ দান সাদাকা করে। বলা হলো ওয়ালা তুজিরানাহা বিলিসানিহা, কিন্তু তার মুখমণ্ডল দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিয়া ফিল জান্নাহ। সকলে বলে আল্লাহু আকবার। মা বোনেরা, আপনারা কি শুনেছেন? আপনারাও শুনেন, সকলের জন্য এটা একটা কমন কথা, প্রত্যেকের জন্যই হবে। মহিলা সম্পর্কে বলেছে, তাই মহিলা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। তার মানে আপনি কম সালাত আদায় করেন, কম সিয়াম পালন করেন, কম দান সাদাকা করেন, এরপরে আপনি জান্নাতে যেতে পারবেন যদি আপনি কি করেন? প্রতিবেশীর সাথে ঝগড়া না করেন, প্রতিবেশীকে কষ্ট না দেন। প্রতিবেশীকে কি না করেন? কষ্ট না দেন। মা বোনেরা, সব কথা ভুলে গেলেও এই কথাটি বাড়িতে নিয়ে যাবেন। আমার যাওয়ার পথে মুখস্থ করবেন, বেশি সালাত, বেশি সিয়াম, বেশি দান সাদাকা কাজে লাগবে না প্রতিবেশীকে কষ্ট দিলে। বেশি সালাত, বেশি সিয়াম, বেশি দান সাদাকা কাজে লাগবে না প্রতিবেশীকে কষ্ট দিলে। এই কথাটা আমার মনে রেখে তারপরে আজকে বাড়িতে যাবেন। বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এই অংশটি ভোলা যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা আসি, প্রতিবেশীকে কোনোভাবেই কষ্ট দেয়া যাবে না। এখন এই প্রতিবেশী যদি আমার বেধর্মী হয়, তাহলে তার সাথে কেমন আচরণ করব জানার প্রয়োজন আছে না নাই? আছে? একটু আওয়াজ ছোট হলো। আচ্ছা, প্রধান আলোচক আমাদের বড়বিল মন্থনা পর্যন্ত এসেছেন, এই কথাটি আপনাদেরকে জানিয়ে দিলাম। প্যান্ডেল মোটামুটি পূর্ণ হয়েছে। এরপরেও যারা পিছনে রয়েছেন, বাইরে রয়েছেন, ভিতরে আসবেন, এবং প্যান্ডেলের যে পিছনের লোকেরা আছেন একটু সামনে এগিয়ে আসবেন, একটু সামনে আসবেন, একটু সামনে। সবাই তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই একটু এগোয় আসি এবং পিছনের লোকদেরকে সুযোগ করে দেই। যদি আমার প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী হয়, তাহলে আমি তার সাথে কেমন আচরণ করব এই সম্পর্কে জানার প্রয়োজন আছে না? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আদাবুল মুফরাদের 104 নম্বর হাদিস, তিনি বলেন যে আন্নাহু যুবিহাতুল্লাহু শাতুন, তার একটা বকরি জবে হলো। কি জবে হলো বলেন তো দেখি? একটা বকরি জবে হলো। তখন এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তার গোলামকে বলতেছিলেন যে হে গোলাম, আহদাইতা লি জারিনাল ইয়াহুদি,
আহদাইতা লিজারিনা লিয়াহুদি, কথাটি দুইবার করে বলেছেন। কয়বার করে বলেছেন বলেন তো দেখি? দুইবার করে বলেছেন যে তুমি কি আমার ইহুদি প্রতিবেশীকে এই ছাগলের মাংস দিয়েছো? তুমি কি আমার এই ইহুদি প্রতিবেশীকে ছাগলের মাংস দিয়েছো? তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছি, মা জালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইউরিসুহু। তিনি বলেন যে জিবরাইল আমিন আমাকে প্রতিবেশী সম্পর্কে অবিরত উপদেশ দিতে থাকতেন। এক পর্যায়ে আমার মনে হয়েছিল যে প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিশ বানিয়ে দিবেন। এক পর্যায়ে কি মনে হয়েছিল বলেন তো দেখি? মনে হয়েছিল যে প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিশ বানিয়ে দিবেন। আপনার কি বুঝতে পেরেছেন? তার মানে আপনার যদি হিন্দু প্রতিবেশী থাকে, ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, অন্য ধর্মাবলম্বী থাকে, সকলের প্রতি আপনার ন্যায় ইনসাফ করতে হবে, কষ্ট দেয়া যাবে না। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুরই এই ঘটনা আদাবুল মুফরাদের 127 নম্বর হাদিসে এসেছে যে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, কুনতু ইনদা আব্দুল্লাহ ইবনে আমরিন ইয়াওমান, আমি একদিন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে ছিলাম। একদিন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে ছিলাম। তার একটা খাসি, একটা বকরি জবে হয়। কি জবে হয় বলেন তো দেখি? বকরি জবে হয়। এই বকরিটা যখন জবে হলো তখন তিনি বললেন যে তুমি প্রথম শুরু করবে। আমার তার গোলামকে বলতেছিল যে ইদা ফারাক্তা, যখন তোমার এই চামড়া ছোলানো শেষ হবে তুমি সর্বপ্রথম শুরু করবে আমার ইহুদি প্রতিবেশী দিয়ে। কাকে দিয়ে বলেন তো দেখি? ইহুদি প্রতিবেশীকে দিয়ে। ফাকালা রাজুলুন মিনাল কওম, সম্প্রদায়ের একজন ব্যক্তি বললেন, সম্প্রদায়ের আছে না, আপনি যদি বলেন একজন রে যে ভাই ওই হিন্দুটাকে একটু গোস্ত দিয়ে আয় তো, খাসির মাংস, ঠিক আছে না, হিন্দু প্রতিবেশী হয়, বা অমুকরে একটু দিতে বলেন। তা আরেকজন লোক আবার বলতেছে যে ওই কওমের একজন লোক বলতেছে যে হিন্দুকে, আল ইয়াহুদিউ, ইয়াহুদিকে আসলাহাকাল্লাহ, আল্লাহ তোমাকে সংশোধন করুন, ইসলাহ করুন। একজন ওই কওমের একজন লোক বলতেছে, কাকে বলতেছে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে শ্রবণ করেছি যে জিবরাইল আমিন এত বেশি উপদেশ দিতেন এই প্রতিবেশী সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয়েছিল যে আমার সম্পদের ওয়ারিশ বানিয়ে দেবেন। এজন্য প্রতিবেশীর হক অগ্রাধিকার দিতে হবে, সেটা হোক আমার ধর্মের লোক অথবা অন্য ধর্মের লোক। কথা সবার ক্লিয়ার? তার মানে বেধর্মী যদি হয়, অন্য ধর্মাবলম্বী হয়, এই প্রতিবেশীর সঙ্গে আমার ভালো আচরণ করতে হবে। আচ্ছা, আর একটা কথা আমাদের জানা উচিত, আমাদের যে জেনা বেবিচার চুরিগুলা হয় এগুলো কোথা থেকে বেশি হয় একটু বলেন তো দেখি? 160 ঘরের মধ্যে বেশি হয় না? দেবরের সাথে ভাবির সম্পর্ক, ওই গ্রামের এক ভাবির সাথে স্বামী প্রবাসে থাকে তার সম্পর্ক, এরকম থাকে কিনা বলেন তো দেখি? থাকে না? এই সম্পর্ক থাকে না? দেখেন মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি আদাবুল মুফরাদের 102 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করেছিলেন, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবাহু আনি জিনা, জেনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কিরামকে। আপনারা বলেন তো জেনা জায়েজ না নাজায়েজ? জায়েজ না নাজায়েজ? কারো কাছে কি মনে হয় জায়েজ? যারা কথা বলতেছেন না, জেনা কি জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। সাহাবায়ে কিরাম উত্তর দিচ্ছেন যে হারামুন হারামাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলুহু, এটা হারাম আর এটাকে হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াসনিয়ার রাজুলু বিআশরি নিসওয়াতিন, কোন ব্যক্তি যদি 10 জন নারীর সাথে জেনা করে, কয়জন নারীর কথা বলছি বলেন তো দেখি? 10 জন নারীর সাথে জেনা করে, আইসারু আলাইহি মিন আইয়াসনিয়া বিইমরাতিন জারিহি। কত সুন্দর একটি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি 10 জন নারীর সাথে জেনা করে আর একজন নারীর সাথে জেনা করে কেউ, এই 10 জন নারীর সাথে জেনা করাটা হালকা পাপ ওই একজন নারীর থেকে। এই একজন নারীটাকে, এই একজন নারীটা যদি প্রতিবেশীর মধ্যে পড়ে, নাউযুবিল্লাহ বলবেন না? আমার কথা কি বুঝতে পারছেন? আপনার যে প্রতিবেশী রয়েছে
যার সঙ্গে আপনার চলাফেরা রয়েছে, যার সঙ্গে আপনার ওঠা বসা রয়েছে, এরকম যদি কোনো নারী যার সঙ্গে আপনার মনে করেন বান্ধবী হয়, আপনার মনে করেন যে ভাবি হয়, আপনার মনে করেন এলাকার কেউ হয়, যার সঙ্গে আগে থেকে আপনার জানাশোনা রয়েছে, এরকম কারোর সাথে যদি আপনি জেনা করেন, আর একজন লোক যদি 10 বার পতিতালয়ে যায়, পতিতালয় কোথায়? তার বাড়ি হচ্ছে এখানে বড়বিল মন্থনায়, আর সে গিয়েছে রংপুরের কোথায়, সেখানে ওই পতিতালা 10 জন যে ছিল তার পরিচিত ছিল না, অথবা ঢাকায় যে ছিল ওই ঢাকায় গিয়ে 10 জন পতিতালয়ের সঙ্গে পতিতালয়ে যে খারাপ সম্পর্ক স্থাপন করেছে পরিচিত ছিল না, প্রতিবেশীর মধ্যে ছিল না। ও যে 10 জনের সাথে জেনাবে বিচার করেছে, এইটাও হালকা পাপ। কার থেকে বলেন তো দেখি? প্রতিবেশীর একজন নারীর সাথে যদি আপনি জেনা করেন, খুব ভালো করে বোঝেন, তার মানে আপনি সাবধান। কিন্তু তিনি যে ওই 10 জন পতিতালয়ে 10 জন পতিতার সঙ্গে জেনাবে বিচার করেছেন, এটা কি জায়েজ? একজনের সঙ্গে করাও, একজনের সঙ্গে করাও হচ্ছে না জায়েজ। এবার আমি আপনাকে বলি, যদি একজন ব্যক্তি একবার জেনা করে আসছে, তওবা করছে, এরকম করে যদি 10 বার করে, তাহলে ওই অনেক খারাপ লোক না? অনেক খারাপ কিনা? যদি 10 বার যায় পতিতালয়ে, আর ওই যতটা খারাপ 10 বার গিয়ে আপনি প্রতিবেশীর একজন নারীর সাথে একবার জেনা করে, তার থেকে বেশি খারাপ। নাউযুবিল্লাহ বলবেন না? চুরি সম্পর্কে বলা হয়েছে চুরি। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাআলাহুম আনিস সারিকাহ, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন চুরি সম্পর্কে। কি সম্পর্কে বলেন তো দেখি? চুরি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। এই চুরি সম্পর্কে সাহাবায়ে কেরাম বললেন যে এটা হারাম, আল্লাহ এবং তার রাসূল এটাকে হারাম করেছেন। আবার বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াসরিকা, যদি কেউ চুরি করে, মিন আশারাতি আহলি আবিয়াতিন, 10টা বাড়িতে চুরি করে। কয়টা বাড়িতে চুরি করে বলেন তো দেখি? 10টা বাড়িতে চুরি করে। আইসারু আলাইহি মিন আইয়াসরিকা মিন বাইতি জারিহি, তাহলে 10টা বাড়িতে যদি চুরি করে আর প্রতিবেশীর এক বাড়িতে চুরি করা, এটা হচ্ছে 10 বাড়িতে চুরি করাটাই হচ্ছে হালকা পাপ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মনে করেন প্রতিবেশী, কারো প্রতিবেশীর বাড়ি থেকে চুরি করা সহজ না? সহজ কিনা? আপনি চুরি করেছেন, আর একজন অন্য কোথাও 10 বাড়িতে চুরি করেছে, ওই 10 বাড়িতে চুরি করে সে যে পাপী হয়েছে, আপনি প্রতিবেশীর এক বাড়িতে চুরি করে তার থেকে বড় পাপী। তার থেকে কি পাপী বলেন তো দেখি? আমার কথা কি বোঝা যায়? তার মানে প্রতিবেশী বাদ দিয়ে অন্য কোথাও চুরি, জেনা ব্যভিচার, এটা কি আপনাদের করতে বললাম আমি? জেনা তো হারাম, চুরি তো হারাম, কোথাও করা যাবে না। কিন্তু প্রতিবেশীর ঘরে চুরি করা, প্রতিবেশীর কারোর সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া কত বড় পাপ, সেটা বোঝানোর জন্য আমি হাদিসটি আপনাদের সামনে উল্লেখ করলাম। সম্মানিত উপস্থিতি, আমি ভালো প্রতিবেশী কিনা এটা আমি কিভাবে বুঝবো? আপনি যদি বলেন যে আমি ভালো প্রতিবেশী, তাহলেই কি হবে? অনেকগুলো কথা এখন আপনাদের মনে মনে এখন মনে হচ্ছে যে হুজুর যা এতক্ষণ পর্যন্ত বলেছে আমার মধ্যে এগুলো নেই, আমি হচ্ছে সাক্কা 1 নাম্বার ভালো প্রতিবেশী, আমি আমার প্রতিবেশীকে কষ্ট দেই না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিশকাতুল মাসাবির 4987 নম্বর হাদিস, যে হাদিসটি তিরমিজিতে 1944 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লি সাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লি জারিহি। The companion who is the best to Allah is the one who is best to his companion. আল্লাহর নিকটে সঙ্গী হিসেবে সেই উত্তম সঙ্গী যে তার নিজের সঙ্গীর নিকটে উত্তম। আপনি যদি বলেন যে আমি ভালো প্রতিবেশী, তাহলে হবে না। কাকে সার্টিফাই করতে হবে বলেন তো দেখি? আপনার প্রতিবেশী, আপনার সঙ্গী যদি বলে যে অমুক ভালো বন্ধু, তাহলে আপনি ভালো। অনুরূপভাবে প্রতিবেশী হিসেবে আল্লাহর নিকটে সেই উত্তম প্রতিবেশী যে তার প্রতিবেশীর নিকটে উত্তম। তার মানে আমি যদি ভালো প্রতিবেশী হতে চাই, কি করতে হবে বলেন তো? প্রতিবেশীর কাছ থেকে সার্টিফিকেট লাগবে। অনুরূপভাবে আরেকটি হাদিস বললে আপনাদের আরো জ্ঞানে আসবে, সেটি হচ্ছে যে 4988 নম্বর হাদিস মিশকাতুল মাসাবির, যে হাদিসটি ইবনে মাজাহ রয়েছে 4223 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা লিয়ান আ'লামা
ইদা আহসানতু আও ইদা আসাতু, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো করেছি না খারাপ করেছি? আপনি যে ভালো করেছেন প্রতিবেশীর সাথে, অথবা কোনো একটা কাজ আপনি ভালো করেছেন, এটা আপনি কিভাবে বুঝবেন? অথবা আপনি খারাপ করেছেন, এটি আপনি কিভাবে বুঝবেন? তাহলে এটা আপনারা কিভাবে বুঝবেন? এইটা বোঝার জন্য আপনাদেরকে যে জিনিসটি বুঝতে হবে সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা সামিতা জারানাকা ইয়াকুলুন ক্বাদ আহসানতা ফাকাদ আহসানতা ওয়া ইজা সামিতাহুম ইয়াকুলুন ক্বাদ আসাতা ফাকাদ আসাতা, যে আপনি কোনো একটা কাজ ভালো করেছেন কিনা, আপনার আশেপাশের লোকজন যদি প্রতিবেশী বলে যে আপনি ভালো করেছেন, তাহলে আপনি ভালো করেছেন, আর যদি প্রতিবেশীরা বলে যে আপনি খারাপ করেছেন, তাহলে আপনি খারাপ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের তার মানে প্রতিবেশী না, আমি ইতিমধ্যে আপনাদেরকে 7টি পয়েন্ট বলেছি। 8 নম্বর পয়েন্টটা একেবারেই বলে দিচ্ছি আমি আপনাদেরকে, যে কোন ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টি জিনিস আছে যার, ওই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান। একটা হচ্ছে বাড়ি, গাড়ি, নারী আর সৎ প্রতিবেশী। বাড়ি মানে কি? প্রশস্ত বাড়ি। আর নারী মানে কি? বাড়ি, নারী, গাড়ি। নারী হচ্ছে আলমারাতুস সালিহা, অর্থাৎ নেককার যে সঙ্গিনী রয়েছে স্ত্রী, সে। এবং বলা হচ্ছে যে গাড়ি, একটা যদি আরামদায়ক বাহন থেকে সে। আর হচ্ছে আল জারুস সালিহ, এবং যে সৎ প্রতিবেশী। তার মানে 4টা জিনিস আছে যার, সৌভাগ্যবান ব্যক্তি ওই ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তি ওই ব্যক্তি। নারী, গাড়ি, বাড়ি এবং হচ্ছে সৎ প্রতিবেশী। এবং সৎ প্রতিবেশী পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন। আদাবুল মুফরাদের 116 নম্বরে হাদিসটি রয়েছে। তিনি বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল